সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি কাজে। তো আজকের বারে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা 6টা বেজে 50 মিনিট। সকাল সকাল সূর্যি মামা ভোর ভোর দেখা দিয়ে দিয়েছে। আর এদিকে আমি ঘরদোয়ারগুলো ঝাঁটিয়ে ভালো করে মুছে নিলাম। আজকের লক্ষ্মীবার, আর লক্ষ্মীবার মানেই বাড়িতে আরও বেশি কাজ। চারিপাশে ধোয়া মোছা লাতা ঝাঁটা সব কিছুই করতে হয়। আর আমাদের গ্রাম্য অঞ্চলে তো আর একটু বেশিই করতে হয়। প্রতিদিন আমরা ঘরবাড়ি যতই ভালোভাবে পরিষ্কার করি না কেন, বৃহস্পতিবার হলে আমাদের মতো গৃহিণীদের আর একটু অন্যরকম রূপ হয়। কেন বলো তো বন্ধুরা? বৃহস্পতিবার হলে যেন মনে হয় আর একটু বেশি কাজ, কিন্তু আমরা কম বেশি প্রতিদিনই এই একই রকম কাজ করি, হয়তো একটু 19-20 হয়ে যায়। তারপরে দেখো ঘরটা মুছে নিয়ে আর বাইরেটা ধুয়ে দিলাম, দিয়ে আর এই দেখো চারিপাশে জামা কাপড়, পাপোশ, পামোচা সব ধুয়ে দিয়েছি। রাস্তাগুলো একটু জল ছড়িয়ে দিয়েছি, দিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। আজ বাড়িতে নিরামিষ খাওয়া হবে, এই জন্য সকালবেলা রুটি আর আলু ভাজা বানিয়ে নিচ্ছি। রুটি আলু ভাজাটা বানিয়ে নিয়ে তারপরে পুজোটা সেরে নেব। কোথায় গেলি রে? কি সাজিছিস? কি অবস্থা রে? কি হয়েছে? বাড়ির বৌমা। বাড়ির বৌমা? হ্যালো, আমি রুটি করছি। দেখো বন্ধুরা, তাই বাড়ির বৌমা সাজে রুটি বানাতে এসছে। এই দেখো কাপড়টা পরেছে, দেখো পুরো ঝুলে কি করেছে আবার কাপড়টা। কাপড় পরতে পারছে না, কাপড় পরেছে, ও বাড়ির বৌমা হবে, রুটি সেকছে। বাহ, এই তো বৌমা সেজে দেখো রুটি করছে। দেখো মেয়ে নেই তো, মেয়ের বদলে মেয়ে বৌমা দুটোই সেজেছে। দেখো না, তোর তো ভালো বুদ্ধি আছে, খুন্তি দিয়ে রুটিকে উল্টিয়ে দিচ্ছিস। না না, ঠিক আছে, নে গ্যাসটা এখন। বাহ, এই তো, আচ্ছা ঠিক আছে, নে, ওই যে করছিস তো ওটাই ভালো বলতে হয়। রুটি আলু ভাজা করে নিয়ে চলে এলাম ঘরের ভিতর। তো দেখো বন্ধুরা, তাই দোকান থেকে দুটো দেশলাই বাক্স আর ফেভিকুইক একটা নিয়ে এসছে, আর এদিকে লন্ড্রি থেকে কাপড় ব্লাউজটা নিয়ে এসছে। কাপড়টা আমি বেশ 3-4-5 আগে লন্ড্রিতে দিয়েছিলাম ইস্ত্রি করতে, তো আজকেরই নিয়ে এসে দিয়েছে। তো আমি যে যাওয়ার সময় পাইনি বলে আনা হয়নি, তাতাইকে বলতে তাতাই আজকের এনে দিল। কটা সোফা হবে? বলি কটা সোফা মোট লাগবে? দুটো সোফা কি ডাইনিং টেবিল। এখনো 15টা দেশলাই কাঠি লাগবে। কাঠি না দেশলাই বাক্স? ওই দেশলাই বাক্স। ঠিক আছে, আমি বিকালে এনে দেবো। আর রঙিন কাগজ লাগবে না। আচ্ছা, 15টা দেশলাই বাক্স লাগবে। ঘরে কি শুধু ওই সোফা দিয়েছে বানাতে? আগের বারও তো দিয়েছিল। তাই টিফিন খেয়ে আর এই যে স্কুলের কাজ নিয়ে বসে পড়েছে। আর আমি এদিকে আলপনাটা সেরে নিলাম, নিয়ে আর তারপরে পুজোর জোগাড় করছি। তো যেহেতু বৃহস্পতিবার আর পুজো তো করতেই হবে। মেয়েদের সকালবেলা চোখ খুললেই তখন চিন্তা হয় কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব। তো সকালবেলা বাসি সমস্ত কাজকর্ম সেরে তারপরে টিফিন বানিয়ে চলে এলাম পুজোর কাজ করতে। তো দেখো বন্ধুরা, এখন বাজে কিন্তু প্রায় 11টার মতো, অনেক বেলাও হয়ে গেছে। ছোটোবেলা চচ্চর করে বেলাও চলে যাচ্ছে। তারপরে তো ফল কেটে পুজোর জোগাড়জাতি করে পুজোটা তো সেরে নিয়েছি, নিয়ে আর অবশেষে এই যে ধুনোটা দিয়ে নিচ্ছি। তো তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি প্রতি বৃহস্পতিবার হলে দিনের বেলা পুজো দেওয়ার সাথে সাথে গোটা ঘরে ধুনোও দিই। তারপরে দেখো ধুনো দেওয়া হয়ে গেছে আর পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, সিংহাসনটা অনেকটা উঁচুতে
চেয়ারে উঠে পুজোটা দিয়ে নিলাম। এবারে টিফিনটা করে নেব। তারপরে টিফিন করে নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করছি সয়াবিন আলুর তরকারি, আর আগে মুগের ডাল আর ভাতটা হয়ে গেছে। এখন বাজে কিন্তু প্রায় 12:30টার মতো, অনেক বেলা হয়ে গেছে। তারপরে দেখো তরকারিটা তো বসিয়ে দিয়েছি, আর তরকারিটা আমার ফুটছে। তো এটা মাখা মাখা মতো করবো, কেননা নিরামিষ তরকারি, না হলে ভালো লাগবে না। রান্না হয়ে যেতে তারপরে এই যে গরম গরম ভাত তরকারি নিয়ে খেতে বসে গেলাম, কেননা এখন বাজে 2টো। তো শীতের বেলা আর বেশি দেরি করা যাবে না। তাতাই এপাশে স্কুলের কাজ নিয়ে যা বসেছে, এখনও ওঠেনি। তো ওকে সমানে ডেকে যাচ্ছি খাওয়ার জন্য, তো ও এখনও খেতে বসেনি। তো আমি বাধ্য আবার নিজে খেতে বসে গেলাম। চলে এলাম বিকালে। তো দেখো বন্ধুরা, বিকেলে কাজকর্ম সেরে বাইরে একটু দাঁড়িয়ে আছি, আর একটা বাড়িতে নেমন্তন্ন করে গেল ভাগবত পাঠ শোনার জন্য। তার সাথে খাওয়া দাওয়ার নেমন্তন্ন করে গেল। মুখে চিঠি নাও। নে তোর মুখটা অন্তত বন্ধ থাকবে ওখানে। চিটা বড্ড কথা বলিস না। চিটা চিটা পড়ুক। আরেকটা পড়ে যেত মুখে। পড়তে তো কি হয়েছে? উপর গেলেই পড়ে যায়। পড়ে গেলেই তো ভালো। দুটো ঠোঁটে একসাথে চিটিয়ে নিবি, সব থেকে ভালো। না চাওয়ার কি আছে আবার? এখনো পর্যন্ত সোফা আর টেবিল চলছে। কি করবো বানাতে না পারলে? কোন নম্বরের পরীক্ষা, 50-60 টাকা খরচা। তা তো হবে। পয়সা দেখে কি আর বিচার হয়? কথাই বলো না, সৌন্দর্য দেখে কখনো গুণ বিচার হয় না। আগে থেকে কথা দিয়েছিল পার্সেল দিয়ে দেয়। তো বন্ধুরা, ভাগবত পাঠ শুনে খাওয়া দাওয়া করে চলে এলাম। তো এখন বাজে 10:30। তো এদিকে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, দেখছো কিরকম? ও আমার আগে খাওয়া দাওয়া করে নিয়েছে, জানো তো, নিয়ে এসে ঘুমিয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এখনের মতো রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।